উপদেষ্টা ফারুকীকে নিয়ে সারা দেশব্যাপী ব্যাপক তোলপাড় হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর সারা দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল উপদেষ্টা ফারুকী। কিন্তু এবার গ্রন্থমেলায় অর্থাৎ বইমেলা 2025-এ এসে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, যেটি আসলে সবার হৃদয় কেড়েছে। পুরো বইমেলা প্রাঙ্গণ জুড়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে দেয়ালিকাগুলো বা যে চিত্রগুলো লাগানো হয়েছে সেগুলো আসলে সবার বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। আমার পিছনে তেমনই একটি চিত্র দেখছি, জুলাই গণ অভ্যুত্থানের একটি চিত্র, যেখানে পুলিশ গাড়ি থেকে প্রায় মৃত অর্থাৎ জীবিত একজন আহত সৈনিককে ফেলে দিচ্ছিল, সেই দৃশ্য কিন্তু এখানে আঁকা হয়েছে। এবং একই সাথে দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল, অর্থাৎ গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা যে বুকের খুনে অর্থাৎ বুকের রক্তে দেশের মাটিকে লাল করে গেছে, সেই বিষয় কিন্তু এই চিত্রটাতে অর্থাৎ এই ছবিটাতে উঠে এসেছে। এমন চিত্র শত শত অর্থাৎ পুরা বইমেলা প্রাঙ্গণ জুড়ে কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে লাগিয়েছে, যেটি ব্যাপক প্রশংসা করিয়েছে এবং এটা সবার কাছে একটা ভালো লাগার কাজ হয়েছে। আমরা আশা রাখি তাকে নিয়ে যে সমালোচনা হয়েছিল সেই সমালোচনা যে কারণে হয়েছিল বা অতীত তার যে কর্ম, সেই কর্ম থেকে সে ফিরে এসে দেশকে নতুন যে গণ অভ্যুত্থান বা জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার আলোকে সে পরিচালিত করবে এবং একই সাথে গণমানুষের যে দাবি বা গণমানুষের যে চিন্তা চেতনা, গণমানুষের যে দেশের প্রতি ভাবনা, সেই ভাবনাকে লালন করে সেও সামনের দিনগুলোতে তার জায়গা থেকে কার্য পরিচালনা করবে, যেমনইভাবে এই কাজটি করেছে।